গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিনের মতোই। আশা করি সকলেই ভালো লাগবে এবং এই তথ্যগুলো সকলেই খুঁজছেন হয়তো বা, তাই সরাসরি চলে আসলাম আপনাদের মাঝে যে তথ্যগুলো নিয়ে। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, সে কিন্তু বেশ অসুস্থ, অনেকটাই অসুস্থ, যার কারণে দেশবাসী এবং তাদের নেতাকর্মী, কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী সকলেই কিন্তু দোয়া করছেন যাতে বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থতা আল্লাহ তাআলা দান করেন। এরকম একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে গতকাল রোববার তিনি হাসপাতাল শয্যায় অল্প নড়াচড়া করেছেন। কথাবার্তাও সাড়া দিয়েছেন। চিকিৎসক ও বিএনপি নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্রে তথ্য জানিয়েছেন। তবে তারা বলছেন গত 2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছায়নি। দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এই সূত্রগুলো বলেছেন এবং বলেছেন যে তাদের যে পরিবার, সেই পরিবার থেকে চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি। বিদেশে নিতে হলে দীর্ঘ একটি জার্নির ব্যাপার বা দীর্ঘ একটি ফ্লাইটের ব্যাপার, যাত্রাপথে শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনও সেই ঝুঁকি নেওয়ার মতো পর্যায়ে যায়নি খালেদা জিয়া। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করছেন বেগম খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানোর জন্য। জানা গিয়েছে গতকাল রবিবারে খালেদা জিয়ার কিডনি ডায়ালিসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না। তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে পৌঁছায়নি। গুরুতর অসুস্থ হয়ে 1 সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস ও শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতার একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন এই অবস্থার অবনতি আইসিইউতে সমমান হাইফ্রেন্স ইউনিটে তাকে রাখা হয়েছিল এবং সে কিন্তু খাবারটাও স্বাভাবিক, আমরা যারা স্বাভাবিক মানুষ খেতে পারি, সে কিন্তু সেই খাবারটা গ্রহণ করতে পারছেন না এবং তার শ্বাস প্রশ্বাস সত্ত্বেও অনেক কষ্ট হচ্ছে, যার কারণে কিন্তু একটা স্বাভাবিক মানুষের মতো সে কথা বা লাড়াচাড়া বা খাবার খেতে পারছে না। এবং বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের বাংলাদেশের খুবই ভালো একটি অবদান রেখেছেন। সে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং নারী প্রধানমন্ত্রী, যে নারীদেরকে অনেকটাই অনুপ্রেরণা জাগিয়েছেন এবং নারীদেরকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী। আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন এবং সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবেন।